ক্লাসের রেকর্ডিংটা অন করে নিয়েছি, যেহেতু আমাদের ক্লাসের পূর্বের হোমওয়ার্কগুলো দেখব। পূর্বের হোমওয়ার্কগুলোর মধ্যে অনেক ভুল থাকে, এই ভুলগুলো আমরা একটু সংশোধন করার চেষ্টা করবো বা তার ভুলগুলো ধরিয়ে দেবো। ঠিক আছে, এটা ক্লোজ করে নিচ্ছি, ফটোশপ প্রয়োজন নাই। ওকে, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরটাও অন করে নিচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে করতে কার কার সমস্যা হয়েছে একটু বলবেন? কয়েকজনে আমার নক করছিল যে আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর নাকি সমস্যা হয়েছে। হ্যাঁ, শাফি আব্দুল্লাহ, ঠিক আছে, তোমারটা ক্লাসের পরে আমারে আলাদা ইনবক্স করবা। ঠিক আছে, যার যার সমস্যা আছে সকল সমস্যাগুলো সমাধান করা হবে। ওকে, আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন হয়েছে। এখন আমরা একটু আমাদের যারা পূর্বের ক্লাসে হোমওয়ার্ক জমা দিয়েছিল তাদের হোমওয়ার্কগুলো একটু দেখব আমরা। তো 2 নম্বর ক্লাসের হোমওয়ার্কটা একটু দেখি। এটা কে? আসিফ, মাঝারুল আসিফ ভাই। জি স্যার। হ্যাঁ, তো গ্রুপে আছে না যুক্ত, বুঝলাম না। ওকে, দেখেন এইখানে হচ্ছে আমাদের এই যে ইমেজটা আপনি তৈরি করছেন, ঠিক আছে, এইটা আপনি যদি ভেক্টর করেন তাহলে এইটা দিয়ে কোনো কাজ হবে না। এখানে অনেক প্রবলেম, ঠিক আছে, এই ছেঁড়া ফাটা হয়ে যাবে, তারপরে লেয়ারগুলো ভেঙে যাবে। এই জন্য এই ধরনের ইমেজ বানানো যাবে না, যেগুলো আপনি মার্কেট প্লেসে দিতে পারবেন না। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা আছে, এটার মধ্যেও অনেক প্রবলেম, এই ইমেজটার মধ্যে অনেক প্রবলেম আছে, বুঝছেন, এটার মধ্যে অনেক প্রবলেম আছে। দেখা যায় আমরা এটা যদি, আসলে ভেক্টর করা হয়েছে, এটা পিক থেকে আবার ভেক্টরই করছে। হ্যাঁ ভেক্টর করছেন, বুঝতে পারছি। তো দেখেন ভেক্টর করছেন, এইখানে প্রবলেম আছে। আমি একটু যদি দেখাই, ইলাস্ট্রেটর না নিলে আবার ভালো করে দেখানো যায় না। ওপেন করতেছি। আচ্ছা, great। কন্ট্রোল ভি দিলাম, দেখেন এখানে প্রবলেমগুলো কোথায়। কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম, আর এখানে ব্রাশ টুলটা দিয়ে দিলাম। ব্রাশ টুলের কালার কি দেওয়া যায়, একটা রাখি। ওকে, দেখেন এখানে প্রবলেম কোথায় কোথায়, এই যে এইখানে প্রবলেম, ঠিক আছে, এটা একবারে মিশে যাবে এখানে। তারপর হচ্ছে এইখানে প্রবলেম, দেখেন এই প্রবলেমগুলো সহ যদি আপনি ডিজাইন মার্কেট প্লেসে দেন তাহলে তো রিজেক্ট হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই জুতার এখানে ছায়া পড়ছে। তো এটা আসলে মেইন ফাইলটা না দেখলে অতটা আমি বুঝতে পারতেছি না কিছু কিছু জিনিস। এখানে চশমাটার মধ্যেও সমস্যা আছে। এইখানে যে ডাটটা দেখেন এই পর্যন্ত আসছে, আর এই ডাটটা কিন্তু এইখান থেকে কাটা আর নাই। ঠিক আছে, তারপরে এইখান থেকে মনে হচ্ছে যে ভেঙে গেছে। এই, তারপরে আর কোথায় প্রবলেম আছে যেটা ধরা যায় এখান থেকে, এই টুপির একটা লেয়ার উপরে উঠে গেছে, অথচ এটা এই লেয়ারের ভিতরে ছিল। তারপরে আর কোথায় প্রবলেম আছে, হাই রেজলিউশনের দিলে না অনেক প্রবলেম বের হইতো, কিন্তু এটা তো দিছেন ইমেজ, তাও মানে স্ক্রিনশট টাইপের, একটু হাই দিলে প্রবলেমগুলো ধরতে সুবিধা হইতো। তারপরে হচ্ছে এইখানে মেবি সমস্যা আছে, এইখানে গ্রেডিয়েন্ট কালারে লেয়ার ছেঁড়া ফাটা। তারপর হচ্ছে এইখানে, এইখানে আর কোথাও প্রবলেম আছে। আচ্ছা, এই যে টুপিটার ছায়া পড়ছে, মানে লাইটিং, অর্থাৎ সূর্যের আলোটা এইদিকে আছে। হ্যাঁ, ফটো ম্যানিপুলেশন বা যে ম্যানিপুলেশনের কাজগুলোর ক্ষেত্রে এই লাইটিং ফোকাসগুলো বুঝতে হয় ভালো করে। দেখা যায় লাইটিংটা এই দিকে থেকে আসছে, সূর্যের আলোটা, বিধায় এইদিকে ছায়া পড়ছে। ঠিক আছে, কিন্তু এইখানে ছায়াটা এই এই এই- এই পর্যন্ত এতটুকু আসছে। ছায়ার মধ্যেও যে ভেক্টরগুলো আছে এখানে
যথেষ্ট প্রবলেম আছে আর কি, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালারে আরও প্রবলেম আছে। যাই হোক, এই ছেঁড়া ফাটা কিছু অংশ আছে। তাই মিলিয়ে দেখেন অনেকগুলো ভুল ধরা পড়ছে না আপনার এই কাজের ভিতরে। এই জি অর্থাৎ স্যার। আমরা মিনিমাল টাইপের ডিজাইন দেওয়ার চেষ্টা করব যাতে অনেক প্রবলেম না থাকে। মিনিমাল টাইপের ডিজাইন দেওয়ার চেষ্টা করব যাতে আমার ডিজাইনগুলো তৈরি করতেও সময় কম ব্যয় হয়, আর আমি অল্পের ভিতরে ডিজাইন তৈরিও করতে পারি। ঠিক আছে, ভেক্টর ডিজাইন। ওকে, তাহলে এটা দেখলাম। গেল এটা, এটা প্রথম দিনের ক্লাসের না? আচ্ছা, এখানে এখানে মিনিমাল টাইপের ডিজাইন তো এতে প্রবলেম অতটা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে না, কিন্তু এইখানে আর একটা প্রবলেম আছে। এই যে মানে ছাতাটার যে দুইটা লাইন আর ছিল, লাইন দুইটার মধ্যে একটা বিলীন হয়ে গেছে, একটা আছে নিচে। ঠিক আছে, এখানে একটা আছে। তারপরে হচ্ছে যেটা বেশি প্রবলেম থাকবে ওইটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে দেখবো আলাদা। ঠিক আছে, আর এইখানে হচ্ছে এই যে সূর্যটা না, এটা এটা ইয়েলো কালার না নিয়ে এইটাও ব্ল্যাক করে দিলে ভালো হতো, কারণ তাইলে সিলিউটি হতো সবগুলা। ঠিক আছে, তাইলে ভালো হতো। এইটাই মানে যথেষ্ট প্রবলেম আছে, মানে কেমন জানো লেয়ারগুলো একবারে স্পষ্ট না, কাটা কাটা না লেয়ারগুলো আর কি, দূর থেকে ঝাপসা ঝাপসা টাইপের, এই টাইপের মানে একটা ইমেজ দিয়ে যে আর কি ট্রেস করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ওকে, তারপরে আচ্ছা লাভ ইউ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এইখানে এইটা কার, আপু কি আছেন ক্লাসে? কন্ট্রোল ভি দিয়ে ছবিটা জি নিয়ে আছি। আসি। ওকে, তাহলে আমাদের এই ছবিগুলো আসলে এই টাইপের ছবিগুলো আপনি তৈরি করছেন, ঠিক আছে, গুড। বাট এই ছবিগুলো আসলে আপনি মার্কেট প্লেসে দিতে পারবেন না। দেখেন এই ছবিটার মধ্যে এই যে ব্যক্তিটার ছবি মানে ফেস, এই ফেসটাই ক্লিয়ার আসে না, দেখছেন এই একবার ভূতের মতো লাগতেছে। তারপরে হচ্ছে সাইকেল হচ্ছে এই পায়ের এইখান থেকে সমস্যা আছে। তারপরে হচ্ছে সাইকেলের এইখান থেকে এই ডাট নাই, এখান থেকেও ডাট নাই। হ্যাঁ সাইকেল, তারপরে আরও প্রবলেম আছে। এই ইমেজটা আমি একটু ভালো রেজলিউশনে দেখলে বুঝতে পারতাম। এই আঙুল, অনেক সময় আঙুল হয় কি 5টার জায়গায় 4টা দেয়, আবার 6টা দেয়। এআই, ঠিক আছে। তো এইগুলো মানে মানুষের ইমেজ নিয়ে কাজ করলে অনেক মানে হ্যাসেল ফেস করতে হয়। এই জন্য আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব না। ঠিক আছে, মানে এগুলো আমার সময়টাও নষ্ট করবে, আর এই ডিজাইনগুলো আমি মার্কেট প্লেসে দিতে পারবো না। হ্যাঁ, তো এইগুলো নিয়ে কাজ করব না। গেল কালারফুল সিলুয়েট নিয়ে কাজ করা যাবে না। এইটা হয়েছে কি দেখেন, এইটুকু মানে একটা মানে সিলুয়েট ডিজাইন ভেক্টর টাইপের হয়েছে, বাট টোটাল ব্যাকগ্রাউন্ডটা আছে রিয়েল একটা ইমেজের মতো, রিয়েল। ঠিক আছে, এগুলো জি এগুলো আসলে করা যাবে না। আপনি ঠিক আছে প্র্যাকটিস করছেন, বাট এগুলো করা যাবে না, এগুলো মার্কেট প্লেসে চলবে না। এটা যদি সম্পূর্ণ ব্ল্যাক কালার হইতো তাইলে ঠিক আছে। হ্যাঁ, এখানে ব্ল্যাক কালার হইলে তাইলে ঠিক আছে, বাট এই যে বিভিন্ন কালারের, এই জন্য। স্যার, এটা ইফেক্টে যে আমি এই এই হোয়াইট এন্ড ব্ল্যাক করে দিতে পারতাম, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যখন ইফেক্টে প্রম্পটে যখন লিখছেন তখন ওর কাছে চাইলেই কালো করে দিয়ে, বুঝছেন? কিংবা আমি ওই যে স্যার ফাইলে ওইখানে ইফেক্টে যেও তো ওটা করা যেত, তাই না স্যার? হ্যাঁ, ইফেক্টে গেলে করা যেত, বাট আপনি প্রম্পটে দিয়ে দিলে ও ভালো ক্লিয়ার দিতে পারতো। আপনি যখন এইখানে কালারফুল নিয়ে এসে যদি ভেক্টর করেন না, তাহলে জি স্যার। সবগুলো আর কি ডিজাইনটা হিজিবিজি হয়ে যায়, অনেক সময় বোঝা যায় না আসলে ডিজাইনের মূল ফোকাসটা থাকে না। জি স্যার। হ্যাঁ,
আচ্ছা স্যার, ঠিক করবো। ওকে, তাহলে আমরা আপুর ক্লাসটা হোমওয়ার্কটা দেখলাম। দেন তারপরে আছে কে, হাফিজুর রহমান ভাই। যারা ক্লাসের হোমওয়ার্ক জমা দেন নাই তারা দেখেন এই এই প্রবলেমগুলো একটু যাতে আপনাদের না হয়, আর সবাই ক্লাসের হোমওয়ার্কগুলো জমা দিবেন। দেখেন এইখানে হাফিজুর রহমান ভাই হোমওয়ার্ক জমা দিছে, বাংলাদেশ। আহ, আচ্ছা আচ্ছা, দেখেন আসলে এই টাইপের ডিজাইন প্র্যাকটিসের জন্যই সেরা, কিন্তু এটা কোয়ালিটিফুল একটা ডিজাইন না এটা, ঠিক আছে, যথেষ্ট প্রবলেম আছে। এই একতারা তারপরে হচ্ছে, এগুলো তো শুধু প্র্যাকটিসের জন্যই, হ্যাঁ প্রবলেম তো ম্যাপটারই কেমন আঠাবুথা, মানে কেমন একটা বানাইছে। হ্যাঁ হ্যাঁ, আর এই এটা আর এইটাতে দুলনাটা দেখেন কি আকাশ থেকে নেমেছে। কোনটা? ওই যে আমার এইটাতে, হ্যাঁ এই যে দোলনাটা হ্যাঁ হ্যাঁ, দেখেন সে আকাশ থেকে এই এই নেমেছে। প্রবলেমটা দেখানোর জন্যই তো আমি নিয়ে আসছি হ্যাঁ, এখানে এটারে। এটা দেখেন আকাশ থেকে এই নেমেছে। যে এইটা নিয়ে নাইমা আসছে না, এইটা কিন্তু এক্সেস, এইটুকু। আপনি চাইলে এইটুকু ডিলিট দিতে পারতেন, কেটে দিতে হুম। পারতেন, তাইলে আর প্রবলেম হতো না। তারপরে আর প্রবলেম আছে কোথায়, আর প্রবলেম আছে কোথায়, সেরা ফাটা টাইপের মোটামুটি ক্লিন দেখা যাচ্ছে, বাট ওই যে সব সমস্যা হচ্ছে ওইখানে একবারে ধরার মতো, ঠিক আছে। আহ, এই যে এইখানে এইখানে এটাকে একটু গোল করে দিলে আর ভালো হবে। এই তারপরে হচ্ছে এটা তো ইমেজে মনে হয় প্রবলেম আছে, প্রবলেম নাই, দেখা যাচ্ছে না। তা এইটা দেখেন, এটার মধ্যে অনেক প্রবলেম, অনেক অনেক। কন্ট্রোল ভি, দেখেন এই যে মানে প্রাণীর ছবিগুলো নিয়ে আসছেন না, তৈরি করে দিচ্ছেন আপনারে। এই ওর মাথার জায়গায় ওর পা, ঠিক আছে, ওর মাথার জায়গায় পা। এই তারপর হচ্ছে এই এই পায়ের এই যে এটা কার পা, এটা কোন পাখিটার পা এখানে আসছে, হ্যাঁ, অত পাখির পাখির দেখাও নাই। আবার এই পা দুইটা বাঁকা, আঙুলগুলো ভালো ক্লিয়ার আসে নাই, এই পাখাটা উল্টো আসছে, এইটা এইটা ওইখানে সমস্যা, এইখানে সমস্যা, এইখানে মুখ আসছে, তা আবার এইদিকে, হ্যাঁ। আর তারপরে এইটা সমস্যা, এইটা সমস্যা, এই সমস্যা, মানে এইখানে রিয়েলিস্টিক টাইপের কিছুই আসে না, একবারে হিজিবিজি, এটা সমস্যা সমস্যা। অর্থাৎ কালারফুল ভেক্টর নিয়ে আমরা কাজ করব না, একবারে মিনিমাল নিয়ে কাজ করতে পারলেও করব, বাট এই টাইপের নিয়ে আমরা কাজ করব না। এই এই যে জুতা জুতা কিন্তু ক্লিয়ার আসে না, দেখেন একবারে হিজিবিজি, হ্যাঁ, হিজিবিজি আসছে। তারপরে হচ্ছে এইখানেও প্রবলেম আছে, এটা প্রবলেম, অর্থাৎ সবগুলোই প্রবলেম, ঠিক আছে। এইখানে দেখেন চেয়ারটার চেয়ে এইটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আনএক্সপেক্টেড, মানে ডাবটা এত বড় যে চেয়ারের চেয়ে বড় হয়ে যাচ্ছে ডাবটা, ঠিক আছে। তো এই টাইপের ডিজাইন, এটা অনেক প্রবলেম আছে, এই এই ধরনের ডিজাইন আমরা দিব না, ঠিক আছে। ওকে, তো প্রবলেমগুলো দেখলাম। তারপরে হচ্ছে হোমওয়ার্ক, এই ডিজাইনটা প্রবলেম আছে, এগুলো নিয়ে কাজ করব না, কালার নিয়ে কাজ না করাই ভালো, ঠিক আছে। এইটা মোটামুটি ক্লিন আছে, কিন্তু ওই যে পিছনে একটা আছে ওইখানে একটা জুম করে দেখা লাগবে, মোটামুটি ক্লিন আছে এটা। না, কাজ করছি মূলত আমি দুইটা, আর এগুলো হ্যাঁ এইটা আমি কাজ করছি হ্যাঁ 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 ভেক্টর। হ্যাঁ, এটা কাজ করছে, এটা এটা যথেষ্ট এইটা এই প্রবলেম জন্য আছে। তিনটা কালারে দিছি। হ্যাঁ, তিনটে কালার দিছেন, বাট এই যে সেরাফাটা যে লেয়ার গুলো, জি জি জি, এইখানে এইটা সমস্যা আছে। বোঝায়। কন্ট্রোল টু, আচ্ছা দেখেন এই যে সেরাফাটা লেয়ার গুলো, এগুলো আমরা দিব না, ঠিক আছে, এইগুলো দিব না, প্রয়োজনে কালারটা এক করে দেব, এই যে লেয়ার গুলো আলাদা আলাদা ধরে এখান থেকে একটা কালার করে দিব, ঠিক আছে, ওই যে আমি যেভাবে দেখাইছি। তারপর হচ্ছে দেখেন এই যে আপনার এখানে যে গাছের পিছনে যে কালারটা রয়ে গেছে, দেখছেন এখানে প্রবলেম আছে, এখানে কালার থাকবে মানে এইটা। হচ্ছে সূর্যের আলোর মতো লাগছে আর কি, শেষ হ্যাঁ বিকালের আলোটা বোধহয় এসে লাগছে, আলোটা দেখাইতেছে। হ্যাঁ, কালার থাকবে এইটা, বাট ওইরকম আলো দেখাইলে ওইখানে ভেক্টরের জন্য একটা প্রবলেম, বুঝছেন।
ওই আলোটা হচ্ছে আপনার রিয়েল ভাবে যখন দেখাবেন তখন, বাট এইখানে এটার জন্য প্রবলেম। এখানে মনে হচ্ছে যে আলাদা এক্সেস এইখানে ভেক্টরের এলিমেন্টস গুলো যুক্ত হয়েছে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে দেখি, আর এটা সেম এটা প্রবলেম, একই সেম জিনিস, প্রবলেম। একই এটা এটার একটা কাজ করছে। সানসেটটা যদি আমরা একবার ব্ল্যাক করে দিতাম তাহলে আরো ভালো হতো। আর নিচের যে ওয়াটার গুলো আছে বা মাঠ যেটা বলি না কেন, তো এইটা যথেষ্ট সেরা ফাটা আছে, এটা সমাধান করে দিতে হবে। এটা কালার কম্বিনেশন ঠিক নাই। না, এটা এমনিতে জাস্ট 3টা কালার করছে আর কি। হ্যাঁ, আমরা যেইটাই হোমওয়ার্ক করি না বা যা করি, যেটা করব ভালো করে করার চেষ্টা করব, ওকে, যাতে আমার প্র্যাকটিস করি আর বা যা করি, ঠিক আছে। এইখানে এই যে বাচ্চাটার এইখানে হাত একটা আসছে আর একটা হাত নাই, আর পা একটা দেখা যাচ্ছে, আর একটা পা কোথায় গেল, যাই হোক। তারপর হচ্ছে এইখানেও পা একটা মোটা আসছে আর একটা চিকন, আর এটা কি হাতে নিচে, হাতের মানে অস্তিত্ব নাই, একটা আছে আর একটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না। তো তারপরে হচ্ছে এই বলটায় যথেষ্ট প্রবলেম আছে। তারপর হচ্ছে এইটা ক্লিন আছে, যে চেয়ারটা ক্লিন আছে, ঠিক আছে। আর এইখানে কি নিয়ে আসছেন, শুধু ভেক্টরগুলোর সংক্ষিপ্ত নামগুলো লিখে দাও, আচ্ছা 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 আচ্ছা। ওকে, তাহলে আমরা হোমওয়ার্ক, আরো একজন আর তো আছে, আনিকা। আনিকা কি আছেন ক্লাসে? এখানে পাখিগুলোর ভেক্টর আইকনগুলো ক্লিয়ার আসে নাই, ভেঙে গেছে, হিজিবিজি হয়ে গেছে। তারপরে হচ্ছে এইটা, এই যে ঝুলন্ত যে ইয়াটা, বিছানা বেডটা, এখানে কিন্তু এটা সুতো কিন্তু একবার এই পর্যন্ত আসছে। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট আবার একদিকে প্রবলেম হইতেও পারে এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে পানিতে ছায়া পড়ছে, ওকে। তারপরে এখানে পাখির এইটা সমস্যা আছে। আহ, এখানে একটু হিজিবিজি লাগতেছে, এই দুইটা গাছের পাতা এক হয়ে গেছে, ঠিক আছে। এইখানে এই কালারফুল, এগুলো নিয়ে আমরা কাজ না করাই ভালো, এগুলো আসলে অনেক রিজেক্ট করে, ঠিক আছে, মার্কেট প্লেস। সিলিউটি নিলেই ভালো হবে। এটার প্রবলেম আছে, দেখেন এটা হচ্ছে ডালের সাথে এটা ঝুলন্ত আছে, আসলে এটা থাকার কথা ছিল এইখানে, ঠিক আছে। আমি যদি একটু দেখাই, এটা কি বুঝতে পারছেন আপনারা? আসলে ভুলগুলো আমাদের কোথায়, সবাই কি জি বুঝতে জি পারছি? জি জি, ওই ডালে তো এটা মানে বাধা সম্ভব না। হ্যাঁ, এই ডালে কি এটা বাঁধা সম্ভব, দেখেন এইটা এইটা থাকবে এইখানে, এইখানে থাকবে, ঠিক আছে। আমি যদি একটু কালো করে দেই তাহলে বুঝতে পারবেন, এটা থাকবে এইখানে, এইভাবে থাকবে, ঠিক আছে। বাট এইখানে এটা এটা আনএক্সপেক্টেড, হ্যাঁ, এইটা আনএক্সপেক্টেড। ওকে, তাহলে তারপরে হচ্ছে হোমওয়ার্ক তো এর মনে হয় শেষ। এটা এটা ক্লিয়ার না, ক্লিয়ার না, প্রবলেম আছে এইখানে। তারপর হচ্ছে এইখানে প্রবলেম আছে, নিচে একটু প্রবলেম আছে। এইটা ক্লিয়ার না, মানে হিজিবিজি টাইপের, একটু ভালো আসে না। ওকে ওকে ওকে, গুড। যারা হোমওয়ার্ক দিয়েছেন সকলকে ধন্যবাদ। আহ, যারা যারা হোমওয়ার্ক দেন না সকলকে হোমওয়ার্ক দেওয়ার জন্য বলা হলো, সবাই হোমওয়ার্কগুলো জমা দিবেন। পরবর্তী ক্লাসে যদি আমি 50% লোকের হোমওয়ার্ক যদি না পাই, তাহলে আমি ক্লাসটা সামনে আগাবো না, কারণ দিন শেষে ক্লাস আমি করাই ঠিকই, বাট সবাই যদি রেসপন্স যদি না করে তাহলে হচ্ছে আহ, সে ভালো কিছু করতে পারে না, তারপরে দোষ হয় মেন্টরের, ঠিক আছে। এই ওকে, তাহলে আমাদের হোমওয়ার্কগুলো দেখলাম আমরা, এখন আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসের মডিউলে চলে যাব। মডিউলটা ওপেন করে নিয়েছিলাম অবশ্য। ওকে, আজকের হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, তাই না?
3 নম্বর ক্লাসে আমরা দেখব সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন মিনিমাল টাইপের ডিজাইনটা দেখব। হ্যাঁ স্যার স্ক্রিনটাকে শেয়ার হয়েছে? হ্যাঁ আমার স্ক্রিন কি শেয়ার আছে না? একটু সবাই রেসপন্স করেন তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা রিসার্চ শেয়ার আছে তো। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। দেখেন ব্যাকগ্রাউন্ড ক্লাসের জন্য আলাদা একটা স্পেশাল ক্লাস আছে 6 নম্বর ক্লাস, যে এখানে হচ্ছে 3 ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখানো হবে যেগুলো মার্কেট প্লেসে খুবই ডিমান্ডেবল। আর হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে একটা অ্যাকাউন্টে। ওকে না এইটা এখানে নিয়ে আসলাম না, Adobe Stock Contributor। দেখেন এই যে ভেক্টর ডিজাইনটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা 4টা ডাউনলোড হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কিন্তু ইয়ে আছে, চাহিদা আছে। তারপর হচ্ছে ফ্রি পিকেও যদি আমরা যাই, ফ্রি পিকে তো আসলে এখন বর্তমানে অ্যাকাউন্ট নিচ্ছে না, তারপরও আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? ফ্রি পিকে এখন বর্তমানে মনে হয় 150 থেকে 200 ডিজাইন দেওয়া লাগে। স্যার বর্তমানে ফিভিকে অনেক করে সমস্যা করতেছে, জি এখন নেয় বর্তমানে ফিভিকে এখন নেয় না, অনেক সমস্যা করে। হ্যাঁ হ্যাঁ সেইটাই বলতেছি যে এক বর্তমানে দিল নেই, এত ডিজাইন, নেই না, ভেক্টর ডিজাইন দিল নেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ফ্রি পিকে অনেক ওই বাংলাদেশি ইউজার ঢুইকা তারপর ফ্রি পিকটা নষ্ট করে দিছে, এই জন্য ফ্রি পিক আপডেট করছে। এখন যারা বাংলাদেশ থেকে ইয়া করে ডিজাইন সাবমিট করে তাদেরটা খুব কড়াভাবে দেখে, বুঝছেন? বাঙালি তো একবার দেখলে মানে কাজ শেখার আগেই অ্যাকাউন্ট খুলে রাখে, সমস্যা হচ্ছে এটা। তাহলে দেখেন আজকে আমরা দেখব সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। তো মিনিমাল টাইপের ডিজাইন দেখার চেষ্টা করব, যেগুলো আমরা সহজ, আমরা যেহেতু প্র্যাকটিস করেছি ইতিমধ্যে। তো আমরা এখানে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন লিখি। ওকে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন লিখলাম। দেন দেখেন এখানে অনেকগুলো ডিজাইন চলে আসছে। কিছু কিছু ডিজাইন আছে যে ডিজাইনগুলো স্পেশালি আর কি ফটোশপ দিয়ে করা যায় সুন্দরভাবে, কিন্তু ওইগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য না। হ্যাঁ দেখেন এই ডিজাইনটা হচ্ছে ফটোশপ দিয়ে করা ডিজাইনটা, আবার অর্থাৎ ম্যানিপুলেশন ডিজাইন টাইপের যে ডিজাইনগুলো থাকে ওইগুলো হচ্ছে ফটোশপ দিয়ে করা হয়ে থাকে। তবে এই ডিজাইনটা কিন্তু আমরা চাইলে আমরা কি করতে পারবো না অ্যাডোবি ইলাস্ট্রেটরে? পারবো, ঠিক আছে? তাহলে আমরা একটু কোথায় যাব? আমরা যেহেতু ফ্রি পিক পাচ্ছি না, তাহলে আমরা একটু অ্যাডোবি স্টকটা ফলো করি। অ্যাডোবি, অথবা আপনি পিএনজি ট্রিতেও কিন্তু ডিজাইন দিতে পারবেন, ঠিক আছে? অ্যাডোবি স্টকে যে ডিজাইনগুলো চলে সবচেয়ে বেশি সেটা হচ্ছে বান্ডিল ডিজাইন। বান্ডিল যে ডিজাইনগুলো চলে বেশি, আর সিলুইটি চলে, ঠিক আছে? দেখেন এইখানে যে আমরা অ্যাডোবি স্টকের ভিতরে ঢুকেছি, তো এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে একটু আমরা ঢুকি। এই প্রোফাইলে ঢুকলাম, এই প্রোফাইল তার টোটাল ডাউনলোড আছে কত একটু দেখতে পারলে তো ভালো হইতো। সোশ্যাল মিডিয়া, হ্যালো আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ মামা ক্লাস করাইতেছি একটু। হ্যালো আচ্ছা তাইলে একটু পরে ফোন দেবো না? হ্যাঁ আমরা যেখানে ছিলাম, দেখেন এই যে এই টাইপের একবারে মিনিমাল টাইপের ডিজাইন না, এগুলো আমরা যদি বান্ডেল করে দেই তাহলে কিন্তু অ্যাডোবি স্টক অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? এবং এইগুলো কিন্তু হিউজ পরিমাণে ডাউনলোড হচ্ছে। আর যেগুলো বেশি ডাউনলোড হয় সেইগুলো কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে আসে। অর্থাৎ আমি সোশ্যাল মিডিয়া পোস্ট লেখার পরে যেগুলো একবারে প্রথম টপ 10-এর মধ্যে আসছে এগুলো বেশি ডাউনলোড হয়েছে। এগুলো সামনে আসার আরও একটা কারণ হচ্ছে এইখানে যে লেখাটা দিয়েছি
এই লেখাটা তার টাইটেলের ভিতরে আছে, তারপরে ট্যাগের ভিতরে আছে, হ্যাঁ, এসইও করে দেওয়া আছে বিধায় এই লেখাটা লেখার পরে তার এই ডিজাইনটা চলে আসছে। দেখেন, তাহলে আমরা দেখি এখান থেকে এই ডিজাইনটা ওপেন করে দেখি। সেম ডিজাইন, একটা ডিজাইন করছে কি জাস্ট কালারটা পরিবর্তন করে দিছে। এই ডিজাইনটি কিভাবে করছে, কপি করে নিলাম আমরা, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, জুম করে নিলাম, কন্ট্রোল 2। এখন আমরা এইখান থেকে কনসেপ্ট নিব, ঠিক আছে, এখান থেকে কনসেপ্ট নিব, বাট এইটার সেম টু একবারে হুবহু এই টাইপের ডিজাইন আমরা করব না, যাতে ডিজাইনটাকে আমরা সেল করতে পারি বা পরবর্তীতে কাজে লাগাতে পারি, ঠিক আছে। কারণ সেম টু সেম ডিজাইন করলে তো আমার কোনো লাভ নাই, ওই ডিজাইনটা আমি পরে কাজে খাটাতে পারবো না, তবে আমার হাত চালু হবে বা ক্রিয়েটিভিটি বাড়বে, এটা ঠিক আছে। ওকে, তাহলে এই ডিজাইনটা করার জন্য আমাদের প্রথমে হচ্ছে আমরা একটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম। দেখেন রেক্ট্যাঙ্গেলটাকে ফিল কালারটা 1 করে দিলাম, 1 করে দেওয়ার পরে এখানে যেটা আছে আমরা এখানে একটা আর্টবোর্ড হিসেবে এটা নিয়ে নিই, আর্টবোর্ড সাইজ হিসেবে, তাহলে আমাদের অ্যালাইনমেন্ট করার জন্য সহজ হবে। ওকে, তাহলে আর্টবোর্ড নিয়ে নিলাম। দেন আর্টবোর্ড নেওয়ার পরে হচ্ছে আমরা একটা নেব, মার্জিন নিব। তো মার্জিন নেওয়ার জন্য অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে চলে যাব। তবে এখান থেকে মাইনাস আপনার 40 দিতে পারেন, প্রিভিউ দেখি, -40 হবে না? ওকে, চাইলে আরো দিতে পারি, এখানে বাড়াই দিতে পারি, 50 দিলাম। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে একটু আলাদা হবে। তাহলে এই পাশে যেটা রাখলাম এটা হচ্ছে আমাদের গাইডলাইন, ঠিক আছে। আমরা চাইলে কন্ট্রোল আর দিয়ে এখান থেকে গাইডলাইনগুলো নিয়ে আসতে পারি। এই গাইডলাইন এটা দিয়ে দিতে পারলাম, ঠিক আছে। আবার এইটাকেই গাইডলাইন হিসেবে ব্যবহার করতে পারবো। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা যে স্ট্রোকটা নিলাম, স্ট্রোকটাকে একটু কালার দেই, হালকা একটু স্ট্রোক বাড়াই দিলাম। দেন এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে দিব মেক গাইড, তাহলে এটা গাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের গাইডলাইন হিসেবে কিন্তু আমরা এটা অলরেডি দিয়ে দিয়েছি, অর্থাৎ এই গাইডলাইনের বাইরে কোনো টেক্সট বা কোনো ডিজাইনের শেপ যাবে না, মানে সব ডিজাইনের সব শেপগুলো না, আনএক্সপেক্টেড যেগুলো আর কি আসলে বাইরে দেওয়া যায় না, সাইজ মতো বসাতে হবে, সেটা আমরা ডিজাইন করলে বুঝবো। অনেকে আছেন এই মিনিমাল টাইপের ডিজাইনগুলো পারেন, তাহলে আমরা আসলে এইটা থেকে আমরা কিভাবে ইউনিক ডিজাইন তৈরি করি সেটা একটু খেয়াল করেন। ওকে, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। দেন তারপরে হচ্ছে আমরা একটা নিচের যে লেয়ারটা আছে, এই নিচের লেয়ারটা আমরা সেম টু সেম না নিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে পেন টুলটা ধরে, দেখেন পেন টুল ধরলাম, পেন টুল ধরে এইখান থেকে এই টাইপের একটা ভাঁজ দিয়ে, তারপর হচ্ছে পেন টুলটা একবারে সুন্দরভাবে নিতে হবে যাতে অ্যাঙ্করগুলো বাঁকা না থাকে। ওকে, এইটা নিয়ে নিলাম। এখন নেওয়ার পর এটাকে আমরা কালারটা দিয়ে দিলাম। ওকে, দেখেন এখানে ডিজাইন আছে এভাবে, আমরা দিলাম এভাবে, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। বাইরের অংশগুলো আমরা কাটবো, সমস্যা নাই, আপাতত ডিজাইনটা তৈরি করি। ওকে, তারপরে হচ্ছে মাঝের যে শেপটা, তাই না? তো মাঝের শেপটা দেওয়ার জন্য আমরা মাঝের শেপটা, ওকে, এটা দিয়ে দিচ্ছি, মাঝের শেপটা বসালাম, আর এখান থেকে রাউন্ডটা একটু বাড়াই দিলাম। একটু বড় করলাম। এখন অ্যালাইনমেন্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার একবার মাঝ পয়েন্টে বসাই দিলাম। ওকে, চাইলে আর একটু নিচে নিয়ে আসতে পারি। এখন এটা আসলে কালারটা পরিবর্তন না করে তো বোঝা যাবে না, আমরা কালারটা এটা দিয়ে দিলাম। ওকে, কালার দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন এইখানে হচ্ছে এই শেপটা এইভাবে ঘুরেছে, আমরা চাইলে এইখান থেকে যে কোনো একটা শেপ একদিকে নিয়ে দিতে পারি। আচ্ছা, এটা ভালো লাগতেছে না, আমরা এখান থেকে
হ্যাঁ এভাবে রাখতে পারি, সমস্যা নাই। এইভাবে রাখলাম, দেন রাখার পরে আর এটাকে একবারে সোজা করে দিলাম। ওকে, রাখার পরে এখন এইখানে যে শেপটা আছে গোল, গোল শেপটাকে আমরা পলিগন টুল দিয়ে ওই শেপটা নিয়ে নিচ্ছি। আমরা একবারে গোল নিব না, একটু সার্কেল করে দিচ্ছি, তারপর হচ্ছে এই টাইপের এখানে বসাই দিচ্ছি। আসলে এই শেপটা এটা আর একটু চিকন হবে। ওকে, একটু নিচে আসবে। তারপরে হচ্ছে আমরা এখানে ইয়া করব, এখানে ছবি থাকবে, এই জন্য আমরা এইটা কালার দিয়ে দিলাম, এই কালারটুকু দিলাম। দেন এইভাবে যদি সেম টু সেম করি তাহলে তো কপি হবে। তবে এইখানে যে ইয়া ইয়া সাইডে যে স্ট্রোকগুলো নিয়েছে এগুলো কিভাবে নিব সেটা আমরা দেখব, সমস্যা নেই। দেখেন, তারপরে এখন আর কি আছে লেখা, এইটা আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গিয়ে এটা ছোট করে, অর্থাৎ পাশে যে স্ট্রোক রাখবো, স্ট্রোকের জন্য আমরা এটা তৈরি করতেছি, ঠিক আছে। আর একটু ছোট হবে, হ্যাঁ 13 থাকুক। দেন তারপরে হচ্ছে আর একটা হবে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ 13 থাকবে। আর একটা হবে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখন আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে আমরা এখানে যে কালারটা রেখেছে, এই যে কালারটা রেখেছে, তো আমরা যেহেতু কালার রাখবো আমাদের মাস পয়েন্টে একটা কালার শেপ নিতে হবে, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে এইখানে আমাদের কালার থাকবে, এখানে ইমেজ থাকবে, ঠিক আছে, আর এইখানে থাকবে না। এখন আমরা কি করব, সবগুলো ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে পাথফাইন্ডার থেকে ট্রিম করে দিব, ট্রিম করে দিলাম। দেন ট্রিম করে দেওয়ার পরে প্রত্যেকটা আমাদের আলাদা হয়ে গেল, ঠিক আছে। চাইলে এটাকে আমরা হোয়াইট করে দিলাম, তারপর হচ্ছে এখন স্পেসিফিকভাবে যদি চাই যে এই যে কালারটা আছে এই কালারটা একদিকে থেকে থাকবে না, তো সেটা আমরা কিভাবে কাটবো একটু খেয়াল করেন। সেইটা কাটার জন্য আমাদেরকে একবারে সহজ প্রসেস, আমরা এই যে লাইন সেগমেন্ট টুলটা আমরা ব্যবহার করব। এইখান থেকে ধরে এইটা ধরলাম, দেন স্ট্রোকটা একটু বাড়াই দিতে হবে। বাড়াই দেওয়ার পরে এইটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে, হ্যাঁ এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার পরে যেই কালারটা আমরা কাটতে চাচ্ছি সেই কালারটা ধরতে হবে। এইটা কাটতে চাচ্ছি, এইটা ধরলাম, ধরার পরে পাথ থেকে ট্রিম, পাথফাইন্ডার থেকে ট্রিম। এখন আমরা এটা আনগ্রুপ করে নিচ্ছি, দেখেন দেখি কাটছে কিনা, ডিলিট দিয়ে দিলাম। ওকে, তাহলে এখান থেকে কিন্তু এই যে শেপটা, এই শেপটা কিন্তু আমরা কেটে ফেলেছি। এখন এই শেপটা চাইলে রাউন্ড করে দিতে পারি, দেখেন এই শেপটা দেখি এখানে গিয়ে এখানে হালকা করে রাউন্ড করে দিলাম মাথাটা, তাহলে ডিজাইনটা একটু সুন্দর লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে একটা শেপ গিয়ে মাঝখানে শেপটা গিয়েছে, ঠিক আছে। সেইটা আমরা সেম প্রসেস আমরা ওইভাবেই আবার কাটতে পারি। দেখেন এই লেয়ারটাকে আমরা যেহেতু হোয়াইট আছে এই লেয়ারটাকে আমরা অন্য কালার দিব, এই কালারটা দিয়ে দিই, এই কালারটা দিয়ে আমরা এইখান থেকে কাটে দেই, না এটা হোয়াইট কালার থাকুক, দেন এই কালারটা এই পর্যন্ত আসুক, তাহলে বোঝা যাবে যে এটা কাটা হয়েছে। বাট ব্যাকগ্রাউন্ড যে এখানে কালারটা আছে এটা একবারে হোয়াইট না দিয়ে আমরা চাইলে একটু ডিপ কালার দিতে পারি, এটা দিয়ে দিতে পারি। ওকে, এখন কাটলে কিন্তু আমাদের এটা বোঝা যাবে, ঠিক আছে। সেম ভাবে আমরা কাটবো, জাস্ট এখান থেকে এটা শেপটা ধরলাম,
ধরার পরে এখানে স্ট্রোক দিব, দেওয়ার পরে মুভ টুলটা ধরলাম, মুভ টুলটা ধরার পরে এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এইটা ধরবো আর এই হোয়াইট কালারের শেপটা ধরবো, পাথ ফাইন্ডার থেকে ট্রিম। দেন হচ্ছে এখন এটা গ্রুপ হয়ে গেছে দুইটা, আনগ্রুপ করলাম, আনগ্রুপ হয়েছে মেবি না, আনগ্রুপ করলাম। তারপর হচ্ছে এই অংশগুলো ডিলিট দিয়ে দিচ্ছি। আমাদের কাটা হয়েছে এইটা আসলে, আচ্ছা আমরা একটু সিলেক্ট করি, একটু ভালোভাবে সিলেক্ট করলেই হলো। এই লাল শেপটা ধরলাম, তারপরে এই শেপটা ধরলাম, ওকে। দেন তারপরে হচ্ছে আমাদের এখান থেকে পাথফাইন্ডারে গিয়ে ট্রিম করলাম, যে শেপগুলো ধরবো সেইগুলোই কাটবে, ওকে। এখানে আমরা যে শেপটা বাড়তি ছিল সেটা ডিলিট দিয়ে দিলাম, আর এখান থেকে এটা কেটে দিলাম। এই শেপ আর এইটার দুইটা কাটার তো কথা না, বাট কেটে গেছে, আমরা দুইটাকে অ্যাড করে দিচ্ছি। প্রবলেমটা কোথায়? এই দুইটাকে আমরা অ্যাড করে দিচ্ছি, করে দিলাম, বাট সমস্যাটা কোথায়? কন্ট্রোল জেড, এখন কয়টা শেপ সিলেক্টেড আছে দেখি, তিনটা শেপ। ও এটা অলরেডি সিলেক্টেড, তাহলে এখনো সিলেক্টেড। এই দুইটাই আগে সিলেক্ট হয়েছে, বুঝছেন, দুইটা গ্রুপ হয়ে রয়েছে, এই জন্য এই দুইটা কেটে গেছে। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আবার একটু পিছনে যাই, এখন এবার ঠিক আছে। কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে নেই, তাহলে আর এইটা কাটার ভয় থাকতেছে না, ওকে। এই দুইটা ধরলাম, ধরার পরে আমরা পাথফাইন্ডার গেলাম, ট্রিম করলাম, সরি আমাদের এইখানে যে শেপটা ছিল এটা আমরা এক্সপান্ড করেছিলাম, বাট কন্ট্রোল জেড দেওয়ার কারণে পিছে চলে গেছে, ওকে। দেন এখন এইটা আর এই শেপটা আমরা ধরবো, এই দুইটা শেপ ধরলাম, ওকে। কন্ট্রোল জেড, এইটা ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন এই বাইরে যে শেপটা আছে আর এই মাঝখানে এই শেপটা ধরলাম, ধরার পরে পাথফাইন্ডারে গিয়ে ট্রিম করলাম। ট্রিম করার পরে আমরা এটা গ্রুপ হয়ে গেল, আমরা আনগ্রুপ করব, আমরা এই পাশেরটা রাখবো না। দেখেন তাহলে এইটাও যদি আমরা একটু রাউন্ড করে দেই তাহলে এটা ভালো লাগবে, ওকে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এইগুলো আনলক করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। তারপরে হচ্ছে এই শেপটা, এইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর এইটাকে যেহেতু আনলক করছিলাম, এই মাঝখানে একটা শেপ আছে, এটা ডিলিট দিয়ে দিলাম, ওকে। এখন হচ্ছে এখানে আমাদের ছবি বসানো থাকবে, যে কোনো ব্যক্তির ছবি, ঠিক আছে। এখন এই সবগুলো ধরে আমরা গ্রুপ করলাম, কন্ট্রোল জি, ওকে, দ্যাটস গুড। তারপরে হচ্ছে আমাদের এখানে ডেমো টেক্সট আছে এখানে, ঠিক আছে। ডেমো টেক্সট, যে কোনো কমার্শিয়াল টেক্সট ব্যবহার করা যাবে না, যেটা আপনার কপিরাইট আসতে পারে সেই টেক্সটগুলো ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে এখানে সবসময় আমরা যে ফন্টটা ব্যবহার করবো হচ্ছে মুনসিরাত ফন্ট, ঠিক আছে, MONT মুনসিরাত ফন্ট বোল্ড, ঠিক আছে। এই ফন্টটা সবাই ডাউনলোড দিয়ে দিবেন, এই ফন্টটা ডাউনলোড দিয়ে রাখবেন, এই ফন্টটা আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে কি লেখা আছে আমরা একটু দেখে লেখাটা কপি করে নেই।
লেখা কপি করলে কোনো সমস্যা নাই, মানে ডেমো টেক্সট থেকে, কিন্তু যে কোনো কমার্শিয়াল কোম্পানির ডিজাইন থেকে লেখা কপি করলে সেই ডিজাইন দিলে কিন্তু কপিরাইট হবে। আর কয় মিনিট আছে একটু বললেন, ঠিক আছে? 5 মিনিট আগে একটু জানাইন। 7 মিনিট আছে আর। জি, আর 7 মিনিট আছে। 7 মিনিট। 7 মিনিট, আচ্ছা ঠিক আছে। তো হট সে দেন তারপর হচ্ছে লেখা আছে আওয়ার ক্লায়েন্ট, CLINE, তারপর হচ্ছে অ্যাবাউট আস। ওকে, তাহলে এইখানে যে লেখাটা আছে, যে লেখাগুলো আছে, এটা কি কেজে আছে? আপার কেজে আছে। আমরা এটাকে, আমাদেরটা বর্তমানে লোয়ার কেজে আছে, মানে অর্থাৎ সবগুলো ছোট, এটা হচ্ছে লোয়ার কেস। আর সবগুলো যদি ক্যাপিটাল, মাঝেরটা লোয়ার কেসে আছে বোধহয়। হ্যাঁ মাঝেরটা, মাঝেরটা লোয়ার কেসে আছে, আর উপরেরটা আর নিচেরটা আছে আপার কেসে। তো আমরা উপরের আর নিচেরটা সিলেক্ট করলে আমরা এখান থেকে আপার কেসটা সিলেক্ট করে দিলাম, আর সাইজটা একটু কাস্টমাইজ করে ছোট করে বসাই দিলাম। সবগুলো একবারে সিম্পলভাবে বসানো যাবে, কোনো সমস্যা নাই। ওকে, দেন এটা হচ্ছে আমাদের আছে টাইটেল কেস, না লোয়ার কেসই আছে, লোয়ার কেসে আছে, বাট এটা হচ্ছে ফন্ট ভিন্ন, ঠিক আছে, ফন্টটা ভিন্ন। তো আমরা লোয়ার কেসটাই দিয়ে দিলাম। আর ফন্ট, এই টাইপের ফন্টও আছে আমাদের কাছে। এটা হচ্ছে, হ্যাঁ এই টাইপের, এটার সাথে মোটামুটি ম্যাচিং আছে। তো আমরা ফন্ট ব্যবহার করব সবসময় মুনসিরাত ফন্ট, ঠিক আছে। এই তিনটা লেখা আমরা মার্ক করলাম, করার পরে এখান থেকে অ্যালাইনে গিয়ে এটাকে আমরা আরেকটা কাজ করি, ট্রান্সফর্মে গিয়ে, সরি, ক্যারেক্টারের ভিতরে গিয়ে আমরা এখান থেকে সাইজটা ইয়া করে নেব, কমাই বাড়াই নিতে পারি, মানে যেইভাবে সুন্দর দেখায়। তারপর হচ্ছে এইখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, অর্থাৎ যেখানে যতটুকু স্পেস প্রয়োজন সেখানে ততটুকু স্পেস থাকবে, আর এটা আরও ছোটো হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর হচ্ছে কালারগুলো পরিবর্তন করা যাবে। আচ্ছা, কত মিনিট আছে? তো চলে গেছে, নাই সামনে নাই। জি, 5 মিনিট আছে আর। 5 মিনিট। হ্যাঁ 5 মিনিট আছে। আচ্ছা তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা লিঙ্ক নতুন একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি, এখান থেকে সবাই নতুন লিঙ্কে জয়েন হন। আচ্ছা ওকে, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। হ্যাঁ, শেয়ার হয়েছে। আচ্ছা তাহলে আমরা এখানে, আমরা ডিজাইনের ভিতর চলে আসলাম।
তো এখানে দেখেন এই কালারটা, কালার ম্যাচিং এর একটা বিষয় আছে, আমাদেরকে সবসময় কালার কম্বাইনেশনটা বুঝতে হবে। যেহেতু এটা গ্রুপ করা আছে সেজন্য সবগুলোকে একটা কালার দিয়ে দিছে, শুধু মাঝেরটার কালার থাকবে এটা, আর বাকি উপরের আর নিচের দুটোর কালার থাকবে, এই ডিপ কালারটা থাকবে এটা। এই তিনটাকে ধরে আমরা একটু বড় করে এখানে বসাই দিলাম। মার্জিনটা একটু ফলো করতে হবে আমাদেরকে, এইখানে যে গাইডলাইনটা, এই লেখাটা আর একটু বড় হবে। এটা আমরা একটা ভালো ফন্ট দিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, তাহলে আমাদের ডেমো টেক্সটটা বসাই দিলাম আমরা। ডেমো টেক্সট অবশ্যই উপর থেকে বসাতে হবে, উপরে যে মার্জিনটা ফলো করতে হবে। ওকে, ডেমো টেক্সটটা বসাই দিলাম। আর যদি আমাদের মার্জিনটা থাকে এইভাবে, যে শুধু এখানে ওরা মার্জিনটা হয়তো ব্যবহার করছে এইভাবে দেখাই আপনাদেরকে, এইখান থেকে মার্জিনটা নিয়েছে, এইভাবে মার্জিন এতটুকুর মধ্যে নিয়েছে, ঠিক আছে, এতটুকুর মধ্যে মার্জিনটা নিয়েছে। তো আমরা সেটা ফলো করতে পারি, যেহেতু আমাদের লেখাটার কর্নারে নিলে তো ডিজাইনটা বেশি ভালো দেখাচ্ছে না। আমরা এইখানে একটু ছোট করে দেই। ওকে, তাহলে আমাদের আরেকটা মার্জিন নিয়ে নিচ্ছি আপনারা এখান থেকে। ওকে, এই মার্জিনটা আমরা ফলো করব, ঠিক আছে, আর ডিজাইনটা একটু উপরে উঠবে। এই মার্জিন ফলো না করলে ডিজাইন তো অ্যালাইনমেন্ট ঠিক থাকে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন, আসলে আমি চাইলে এটা খুব দ্রুত করে দিতে পারি, বাট আপনাদেরকে যেহেতু একবারে বেসিক লেভেলের এখানে অনেক অনেক লোকজন আছে, অনেক ভাইরা আছে, তাদেরকে আসলে বোঝানোর জন্য হলেও ডিটেলস বলতে হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা সাজালাম, আর এইখানে মার্জিন অনুযায়ী এটাকে আমরা একটু উপরে উঠাই নেই। প্রয়োজনে আমরা সবগুলো যেগুলো লক করছিলাম যদি আনলক করতে চাই, তা আমাদের কি করতে হবে, কন্ট্রোল আল্টার 2 দিয়ে লক করতে, মানে আনলক করতে হবে, ঠিক আছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে এবং এই মার্জিন সহ এইগুলোকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। একটু ক্লাস করে তারপরে সবগুলো লক করে দিলাম, বাট এইখানে যে শেপগুলো আছে এইটা আর এইটা আর নিচের শেপটা, এটাকে আমরা একটু উপরে উঠাই দিই, একটু উপরে উঠাই দেই। ওকে, এটাকে মার্জিনটা যদি একটু ফলো করি আমরা, তাহলে এই মার্জিনটা ফলো করে এটা আর একটু বড় করে দিচ্ছি। ওকে, ওকে, তাহলে এখন আমাদের দেখেন এই দুইটা নিচে আসবে, লেখাটা মানে অ্যালাইনমেন্টটা যদি ঠিক না থাকে, এখানে আমরা অন্য ডেমো কিছু লেখা দিয়ে দেবো না, এটা নিয়ে আসি নিচে। ওকে,
তারপরে হচ্ছে এখানে আমাদের নাম থাকবে, এখানে নাম আছে, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে একটা যে কোনো প্রোফাইলের রেটিং বা প্রোফাইলের ডিজাইন দিয়েছে এখানে, ডেমো ডিজাইন এবং রেটিং দিয়েছে 5 স্টার রেটিং, ঠিক আছে। আর কিছু নিচে ডেমো লেখা দিয়েছে, আর এখানে জয়েন নাও দিয়েছে, তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম, ঠিক আছে। তো আমরা এটা করার জন্য আমরা জাস্ট এখানে যে লেখা লিখেছি এই লেখাটাকে কপি করে আলট্রা চেপে ধরে কপি করে নিয়ে আসলাম, কালারটা পরিবর্তন করলাম হোয়াইট কালার, এখানে একজনের নাম লিখে দিচ্ছি, আচ্ছা কার নাম লেখা লেখা যায় আচ্ছা এখানে হচ্ছে ডেমন নেম, ঠিক আছে। ওকে, এটাকে আমরা আপার কেস করে দেব না, এটা টাইটেল কেস থাকবে, নাম, তারপর হচ্ছে নিচে নিকনেম থাকবে, আর না হয় ডেজিগনেশন থাকবে, সেইটা ছোট করে থাকবে। বসো এখানে, একটু আমি ক্লাসটা করাই তারপরে দিচ্ছি, শেষ হয়ে যাবে এখন। তারপর হচ্ছে আমরা এইটাকে রেগুলার করে দিতে পারি, রেগুলার করে দিলাম, আচ্ছা ঠিক আছে, এটা রেগুলার করে দিলাম, এখানে দিলাম গ্রাফিক ডিজাইনার, ওকে গ্রাফিক ডিজাইনার লিখে দিলাম, আর একটু ছোট হবে লেখাটা, এটাকে আমরা করে দিব কি, এটাও টাইটেল কেস থাকবে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এইখানে আর কি আছে আমরা যদি একটু দেখি, তো রেটিংটা দেওয়া আছে, ঠিক আছে। তো রেটিংটা তো আমরা চাইলেও তৈরি করে দিতে পারি, আমরা ওই যে বলছিলাম না স্টারটা কাজে লাগবে আমাদের, এই স্টার এটাকে আমরা রেটিং হিসাবে তৈরি করে দিতে পারি, ঠিক আছে। তো রেটিং আছে 5 স্টার, 5টা রেটিং আছে তাই না। তো এই 5টা রেটিং আমরা দেখেন বারবার কপি করব না, একবারে সহজে করে দেব, এটা ধরলাম, তারপর আলটা চেপে ধরে এখানে নিয়ে আসলাম, এই দুইটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সোজা করে নিচ্ছি, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড। এখন এই যে ব্লেন্ড অপশন আছে এখান থেকে আমরা স্পেসিফিক, এখানে 6টা আছে, 5টা দিব, 3টা দিলে 5টা, ওকে। তাহলে আমাদের কিন্তু রেটিংটা হয়ে গেল। রেটিংটা যদি অন্য কালার দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা তো এখন রাস্টার হয়ে গেছে, এই জন্য আমরা অবজেক্ট থেকে গিয়ে এক্সপ্যান্ড করে নিতে পারি, এক্সপ্যান্ড করার সাথে সাথে আমাদের এইটার কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, যে কোনো কালার দিতে পারবো চাইলে, ওকে। এখন তারপরে হচ্ছে আমাদের এখানে কিছু ডেমো টেক্সট থাকবে, দেখেন ডেমো টেক্সটটা নেওয়ার জন্য টি সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এইখানে সাইজটা কমায় নিতে হবে আমাদেরকে, এইখান থেকে টেনে এইখানে নিয়ে আসবো, তাহলে ডেমো লেখাগুলো অলরেডি চলে আসছে, দেখেন ডেমো লেখাগুলো চলে আসছে, আমি কালারটা একটু হোয়াইট কালার করে দিচ্ছি, দেখেন তো ডেমো লেখাটা আমাদের কিন্তু অলরেডি চলে আসছে, এই তো ডিজাইনটা কিন্তু হয়ে গেল তাই না। এখন এই ডিজাইনটা মাস পয়েন্টে দিব আমরা, যেহেতু এইখান থেকে ডাবল ক্লিক করে, না ডাবল ক্লিক করার প্রয়োজন নেই, আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে দিলেই হলো, ঠিক আছে। অ্যালাইন সেন্টার দিয়েও দিব, দেন তারপর একটু মাস পয়েন্টে নিয়ে আসবো, ওকে। তাহলে তারপরে আমাদের ডিজাইনের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের এখানে জয়েন নাও একটা অপশন আছে, হ্যাঁ, তারপরে একটা অ্যারো চিহ্ন আছে, তারপর হচ্ছে ওয়েবসাইটের ইয়োর ওয়েবসাইট হেয়ার বাই টাইপের একটা কিছু ডিজাইন আছে। তা আমরা এই লেখাটা কপি করে আলটা চেপে ধরে নিয়ে আসলাম, এখানে আমরা লিখে দিতে পারি জয়েন নাও, ঠিক আছে। আর এই কিছু কিছু ডেমো টেক্সট থাকবে যেগুলো আপনি একবার লিখলে
আপনার বারবার আর লিখতে হবে না, ঠিক আছে। এখন এই লেখাটা তো হারাই গেছে, তাই না? এই লেখাটা কীভাবে খুঁজে বের করবো? কন্ট্রোল ওয়াই দিব, তারপরে লেখাটাকে উপরে উঠাই দিলাম, শিফট কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট রাইট, তারপর হচ্ছে লেখাটাকে ধরলাম, লেখাটাকে হোয়াইট, যেহেতু লেখা শেপটা আছে হোয়াইট, তাহলে আমরা কি কালার দিতে পারি, এটা যাতে ধরা যায় কালারটা, কন্ট্রোল ওয়াই দিলাম। এখন দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেল, এখন এই কালারটা দিয়ে দিলাম। এটাকে আমরা আপার কেসে রাখতে পারি যেহেতু এটা হাইলাইট হবে, বা এখানে আমাদের কি লেখা থাকবে, জয়েন নাও, জয়েন নাও লেখাটা থাকবে আপার কেসে। তারপর হচ্ছে এখানে একটা আইকন ব্যবহার করছে, আইকনটা আমরা যে কোনো জায়গা থেকে আমরা সংগ্রহ করে ব্যবহার করতে পারবো। বসো ভাই, এটা আমরা বোল্ড করে দেব, ঠিক আছে, এটা আমরা বোল্ড করে দিলাম। তারপরে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন এটা সোজাসুজি আমরা এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারি। এটা আলট্রা ধরে আমরা এটা কপি করে নিয়ে আসলাম, এখানে লিখে দেব ইওর ওয়েবসাইট হেয়ার। ওকে, তাহলে এই লেখাটাকে আমরা আপার কেস না, এটা থাকবে টাইটেল কেসে, ঠিক আছে। এখন এই দুইটাকে ধরলাম, ধরার পরে অ্যালাইনমেন্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা মাস পয়েন্টে বসবে। ওকে, এখন বাহিরের যে অংশগুলো আছে এই অংশগুলো আমাদেরকে ডিলিট দিতে হবে। আমাদের বিশেষ করে এই যে আমরা মার্জিনগুলো নিয়েছিলাম এগুলো থাকবে না কিছুই, কন্ট্রোল এ কন্ট্রোল আল্টা 2 দিয়ে সব আনলক করলাম। তারপর হচ্ছে যে বাইরের অংশটুকু আছে এটা আমরা ডিলিট দিব, ব্যাকগ্রাউন্ড যে শেপটা নিয়েছিলাম সেইটা আর বাইরের অংশটা সিলেক্ট করলাম, দেন শেপ বিল্ডার থেকে আমরা আল্ট্রা চেপে ধরে এটা ডিলিট দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আমাদের এইখানে এটা ডিলিট দিতে হবে, এটা আমাদের প্রয়োজন নাই, আর এইটা ডিজাইনের ক্ষেত্রে এগুলো থাকবে না, ক্লাস চলমান আছে। ওকে, তাহলে আমরা কিন্তু এই টাইপের একটা এই ধরনের ডিজাইনগুলো কি আমরা করতে পারবো? একটু রেসপন্স করি সবাই। জি পারবো ইনশাআল্লাহ। পারা যাবে না? এই যে গাইডলাইনটা তুলবেন না, গাইডলাইনটা কি থাকবে? হ্যাঁ, গাইডলাইনটা আমরা হাইড করে দিতে পারি এখান থেকে, ঠিক আছে। এইটা ধরলাম, ধরার পরে হাইড গাইড, ওকে, এটা শেষ, চলে গেছে। অর্থাৎ ডিজাইন সেভ করার আগে গাইডলাইনটা আমরা সরাই ফেলবো, ঠিক আছে। তাহলে আমরা আমাদের হোমওয়ার্ক থাকবে কি? হোমওয়ার্ক থাকবে হচ্ছে আমাদের এই এই ধরনের মিনিমাল টাইপের ডিজাইন যেগুলো মার্কেট প্লেসে ডিমান্ড আছে, এইভাবে ডিজাইন আমরা 5টা ডিজাইন করব, ঠিক আছে। এই হোমওয়ার্ক যেন কারো মিস হয় না। আমি 50%-এর বেশি হোমওয়ার্ক না পেলে আমি পরবর্তী ক্লাস করাবো না, কারণ আপনারা হচ্ছে অলস, ঠিক আছে। এই তাহলে এই ডিজাইনটা কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? এবং এই ডিজাইনটা কিন্তু কপিরাইটও হবে না। আমি কিন্তু কি করছি, শেপগুলো কিন্তু একটু আদল বদল করে নিয়েছি, চাইলে কালারটাও আমি পরিবর্তন করতে পারবো যাতে আমার একবারে কপিরাইট হওয়ার আশঙ্কাই না থাকে। এখন এই টাইপের এইখানে যে কালারটা আছে এই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এইভাবে আপনি কিন্তু কালার পরিবর্তন করে বা শেপের অ্যাঙ্গেল পরিবর্তন করে কিন্তু ডিজাইন করতে পারবেন। ওকে, আপাতত আপনারা এই ধরনের ডিজাইন আপনারা 5টা ডিজাইন করবেন, 5টা অ্যাডোবি স্টক থেকে ফলো করে, যে ডিজাইনাররা অলরেডি ডিজাইনগুলো করেছে তাদেরকে ফলো করে এরকম একটা বান্ডিল প্যাকেজ তৈরি করবেন, যাতে আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে পারেন, সেইভাবে একবারে খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন। তারপরে জেপিজি আকারে সেভ করে আমাদের গ্রুপে পাবলিশ করবেন, ঠিক আছে। গ্রুপে পাবলিশ করার পরে আমরা ভুলগুলো দেখব, ডিজাইনে আসলে কোনো প্রবলেম আছে কিনা সেইগুলো দেখব। ওকে।